দর্শক মন্ডলী, আপনারা ইতিপূর্বে জেনেছেন লক্ষ্মীপুর জেলার নতুন বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এখানে ভোলা বরিশাল রোড রয়েছে। এই ভোলা বরিশাল রোডের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে এখানে একটি এলপিজি অটো স্টেশন রয়েছে। সে অটো স্টেশনের পাশে কিন্তু এখানে ভাই বন্ধু পুরাতন বাইক নামের একটি মোটরসাইকেল বিক্রির স্থান রয়েছে, যেখানে এই মোটরসাইকেল বিক্রির যিনি পরিচালক মাসুদ, তিনি এখানে এই পুরাতন মোটরসাইকেল গুলো বিক্রি করে থাকেন। এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে 10,000 টাকা থেকে শুরু করে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন মোটরসাইকেলের যে ব্র্যান্ড গুলো রয়েছে, সে মোটরসাইকেল বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল গুলো এখানে পাওয়া যায়। আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি যে আসলে এখানে যে এই লক্ষ্মীপুর জেলার মধ্যে এরকম একটি পুরাতন বাইক বিক্রির যে স্থান রয়েছে, আমরা সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই গাড়িটি, এটি হচ্ছে জিক্সার। এই গাড়িটির এখানে স্টিকার ভাই বন্ধু পুরাতন বাইক নামের, এই যে দেখুন গাড়ির নাম হচ্ছে সুজুকি। এই মডেল 2019 সালের। এখানে সিসি হচ্ছে 150, মাইলেজ 35 এবং এটার দাম হচ্ছে 1,35,000 টাকা। দরদাম করার সুযোগ আছে, চাইলে আপনারা দরদাম করে নিতে পারেন। আমরা আপনাদেরকে আরেকটু এদিকে একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি যে এখানে দেখুন এই যে ভাই বন্ধু পুরাতন বাইক হাট। এখানে গাড়ির নাম হচ্ছে টিভিএস। এখানে মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন বছর 2022, সিসি হলো 150, মাইলেজ 35। এটা 1,35,000 টাকা বিক্রি হচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এখানে এই যে সুজুকি এসএস নামের একটি গাড়ি রয়েছে। এখানে মডেল 2016, সিসি 160 এবং মাইলেজ হচ্ছে 35। এই ট্যাক্স মেয়াদ 2026 পর্যন্ত, 10 বছর কাগজের মেয়াদ এখনো আছে। এটার দাম হচ্ছে 1,20,000 টাকা। দরদাম করার সুযোগ আছে। আমরা আপনাদেরকে আরেকটু এদিকে ঘুরিয়ে দেখানোর জন্য দেখাতে যাচ্ছি যে এখানে 75,000 টাকা। এখানে এই যে দেখুন ভাই বন্ধু পুরাতন বাইক নামের একটি দোকান রয়েছে। এই যে দেখুন গাড়ির নাম টিভিএস। এটা হচ্ছে মডেল শোরুমের কাগজ রয়েছে 125 সিসি। এখানে হচ্ছে 70,000 টাকা। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের যে দামি গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন এটা হচ্ছে আরকে। এটা হচ্ছে 2015 সালের। এখানে রেজিস্ট্রেশন বছর হচ্ছে 2016, সিসি 100। এখানে ট্যাক্স মেয়াদ নাই 2020। এই মাইলেজ হচ্ছে 37 এবং এটার দাম হচ্ছে 60,000 টাকা। দরদাম করার সুযোগ রয়েছে। যে আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি, এই যে এটা হচ্ছে পালসার। এটার মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন বছর 2014, সিসি 150। এটার দাম হচ্ছে 70,000 টাকা। দরদাম করার সুযোগ অবশ্যই রয়েছে। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এই যে এখানে এটা হচ্ছে ইয়ামা। আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইয়ামা গাড়ির যে একটা মজুত রয়েছে এবং জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার সাথে কিন্তু এই মাসুদ সাহেব উনি কিন্তু এখানে ইয়ামা নামের একটি গাড়ি রেখেছেন, মডেল 2015। এটা হচ্ছে 150 সিসি, ট্যাক্স মেয়াদ 2025 শেষ, মাইলেজ 65। এখানে কিন্তু এটা হচ্ছে 84,000 টাকা। আমরা এটা হচ্ছে মডেল 2018, রেজিস্ট্রেশন বছর 2018, সিসি 150, মাইলেজ হলো 35 প্লাস। এটার দাম হয়েছে মাত্র 95,000 টাকা। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এই যে গাড়ির নাম হচ্ছে ইয়ামা। হচ্ছে মাইলেজ হচ্ছে 40, এটাও 48,000 টাকা। দরদাম করার সুযোগ রয়েছে। আমরা আপনাদেরকে টিভিএস, এটার নাম হচ্ছে টিভিএস এম প্লাস। এটা হচ্ছে 2021 শেষ শোরুম এর কাগজ রয়েছে এবং এটা হচ্ছে সিসি 110। এটা হচ্ছে 45 মাইলেজ চলে এবং দাম হয়েছে মাত্র 65,000 টাকা। আমরা আপনাদেরকে এই গাড়িটিও দেখাতে চাই। এটি হচ্ছে যে পালসার। গাড়ির নামটি হচ্ছে পালসার 2016, সিসি হচ্ছে 150। এটা হচ্ছে শেষ 2016, ট্যাক্সের মেয়াদ। এটা হচ্ছে মাইলেজ হচ্ছে 35 প্লাস চলবে। এটা হচ্ছে 1,10,000 টাকা। যাদের কাছে খুবই অল্প টাকা রয়েছে তারাও কিন্তু চাইলে এই ধরনের গাড়িগুলো ক্রয় করতে পারেন। মটি, এই গাড়ির নাম হচ্ছে মটি। এটি কিন্তু 15,000 টাকা। এই যে দেখুন
মাত্র 15,000 টাকা, চাইলে দরদাম করার সুযোগও রয়েছে। এই মটি গাড়িটিও কিন্তু আপনারা নিতে পারেন। এখন যে শোরুমের এখানে যিনি গাড়িগুলো বিক্রি করে থাকেন, আমরা মাসুদ সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা তার কাছ থেকে একটু বিষয়গুলো জানবো যে তিনি আসলে কেন এই উদ্যোগটি গ্রহণ করলেন। আজকে আমি আমার পুরাতন ভাই বন্ধু বাইক হাটের লোকেশন দিতেছি আপনাদেরকে। শুরু থেকে লক্ষ্মীপুর নতুন বাস টার্মিনাল দক্ষিণ পাশে বলাবরিশাল রোড, যুব উন্নয়নের বিপরীত পাশ, এলপিজি গ্যাস পাম্প ট্রেন স্টেশন। এখানে মিলে প্রতি সপ্তাহে শুক্রবার একদিন ভাই বন্ধু পুরাতন বাইক হাট বসে। তো আপনারা সকলে আসতে পারেন আমাদের এখানে। আমাদের এটা চালু হয়েছে ডিসেম্বর মাস থেকে চালু হয়েছে। তো আমাদের এখানে এটা মেলা কার্যক্রম চলতেছে, হাটের কার্যক্রম চলতেছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হাটের কার্যক্রম চলে। তো আসলে জাস্ট আমার এটা মাথায় আসলো, বিভিন্ন জেলাতে এরকম একটা জিনিস আছে ভাই বন্ধু পুরাতন বাইক হাট নামে, যে এগুলো একজন এক একটা হাটের নাম দিছে। তো আমরা আমাদের থেকে নামটা অনেক ভালো লাগছে, তার কারণে আমরা ভাই বন্ধু পুরাতন বাইক হাট দিছি। তো এখানে এগুলা বিভিন্ন জেলাতে আছে, যে এই ধরনের হাট আছে। আমাদের লক্ষ্মীপুর জেলায় কোথায় ছিল, লক্ষ্মীপুর না নোয়াখালী জেলাতে ছিল না। তারপরে আমারও একটা বাইক আমি বিক্রি করে দিয়েছি, তখন দেখা গেছে আমি একটা গাড়ি বিক্রি করছি। তখন আমার গাড়িটা নিতে অনেক কষ্ট হয়েছে। তখন থেকে আমি চ্যালেঞ্জ করছি যে আমাদের লক্ষ্মীপুরে এরকম কিছু আমি করবো। তো আশা করি আপনাদের সবাই দেওয়ায় আমি সাকসেসফুল হয়েছি। তো আরো ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসার আমার আছে। তো আমাদের এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে। যে কোনো সময় আপনারা শুক্রবার আমাদের ভাই বন্ধু পুরাতন বাইক হাটে চলে আসতে পারেন। আর লোকাল সময় আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, আমাদের আইডিতে পেজ একটা আছে। আমাদের পেজটার নাম হলো ভাই বন্ধু পুরাতন বাইক হাট। ওই পেজে ঢুকলে আমাদের সবকিছু ভিডিও পাইবেন, আমাদের নাম্বার গুলো আছে। আপনারা লোকাল সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। গাড়ি কয় বিক্রি করলে আমাদের সাথে লোকাল সময়ে যোগাযোগ করতে পারবেন। আর সপ্তাহে একদিন শুক্রবার আমাদের এখানে হাট বসে। তো সকলে চলে আসবেন, আপনাদের সকলের দোয়ায় আশা করি আমি সাকসেসফুল হয়েছি। দর্শক, আপনারা যতটুকু জানতে পেরেছেন যে মাসুদ সাহেব গত 1 বছর যাবত থেকে এই সাধনা করে তিনি কিন্তু এই গাড়িগুলোর মেলা এখানে বসিয়েছেন। এখানে তিনি বলেছেন যে তার এই গাড়ি মেলাটি প্রত্যেক শুক্রবারে দুপুর 3টা থেকে তার এই গাড়ি মেলাটি বসে থাকে। এখানে বিভিন্ন ক্রেতারা রয়েছে যারা গাড়ি ক্রয় করার জন্য, বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো ক্রয় করার জন্য এসেছেন। আমরা এখন তাদের কাছ থেকে জানবো আসলে তারা এখানে গাড়ি ক্রয় করার জন্য আসছেন। তাদের তো এখানে কতদিন যাবত আসা যাওয়ার মধ্যে রয়েছে? 1 মাস আইতেছি। 1 মাস আসতে ফিরে আপনার কাছে অনেক ভালো লাগে? বিক্রি কেমন হয়? আচ্ছা, আমরা আরেকজন ক্রেতার কাছে জানবো। থেকে আইছি আজকে 3 সপ্তাহ আইতেছি। এখান থেকে 5টা গাড়ি কিনতে হয়েছে, অনেক ভালো লাগছে। আর আমি একটা গাড়ি দেখতেছি, পছন্দ করছি অলরেডি, নিয়ে যাবো পরে। দর্শক, আপনারা জানলেন যে এখানে বিভিন্ন ক্রেতারা এসেছেন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ক্রয় করার জন্য। তাদের কাছে এই গাড়িগুলো কিনতে পেরে অনেক ভালো লাগে এবং গাড়িগুলো নাকি অনেক টেকসই। এই গাড়িগুলো কাগজপত্র রয়েছে, যদি কাগজপত্র যেগুলো অনেক ক্ষেত্রে কাগজপত্র না থাকলেও তাদের কাছে শোরুমে কিন্তু কাগজ রয়েছে, শোরুমের কাগজ নিয়ে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এবং যেগুলো লাইসেন্স কাগজপত্র আছে সেগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। দর্শক, আপনারা আমাদের এই বৈশাখী নিউজের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে এই শোরুমের যে আপডেট খবরগুলো রয়েছে আমরা সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন।